তুমি আমার একমাত্র শালিকা। কেন দুলা ভাই, বেশি হলে কি ভালো হতি নাকি? তা না, এই যে তোমার হাত খেন এখানে কচি লাউয়ের ডোকার মতো লকলকি। কেন আমার বাবুর হাত কি পাকা বাঁশের মতন নাকি? তা না, এই যে তোমার চোখ দুইখেন একবার শালিক পাখির মতো, বুঝেছো? আর তোমার গায়ের রং খেন এই দেখো একেবারে ছাগলের দুধে আলতাই। বাবু এইসব কথা শুনলি কলাম আপনার মইডলন দিবেনি। তোর বুবু এখন আসবি না মনে হচ্ছে, বুঝেছো? কে আমার হাত ধরে তোমার হাত ধরা স্বাদ মেটে না? আমার কষি বোন জালি বোনটার মাথা খাইতেছো। তুমি যা ভাবছো তা কিন্তু ঠিক না, ওটা আমার একমাত্র শালিকা, বুঝেছো? জানি তো তুই আমার কপালটা পুরাবি। এই তুই কালি বাড়ি যাবি। এই তুমি যাও তো, যাও বাড়িতে ঘুরে আসো। যাও তাই যাও যাও। আরে তুই চল চল বাড়ি যা। যা এই যা। বিকু ভাই, এখানে বসে কি করছো? দেখতে পাচ্ছিস নে, পেলেন চালাচ্ছি। চালাও, তাতে আমার কোনো সমস্যা হবে না। তোর সমস্যা হলে আমি শুনবো নাকি? তা শুনবা কে? তোমাকে বাড়ি শুনলাম নায়িকা এসেছে। আসিছে তাতে কি হয়েছে? করতেছি তখন মেয়েবার শালিটা আসিছে। নায়িকাটা আমার বিয়ানি হচ্ছে, কি কও বিকি ভাই? কি করলি? আমি থাকতে তোর বিয়াইন খারাপ। আমার স্যান্ডেলটা গেল কোনে রে? ভিকু ভাই, ও ভিকু ভাই, তুই কি নায়িকা খুঁজতে আসিছিস? আগে আয়, এদিকে আয়। এ কি খাচ্ছ? আমার মাথা খাচ্ছ? সাত্তার ভাইয়ের সাথে ফালা দিতি যে আমার এতদিনই সইয়ের সাথে ঝগড়া করতে হয়। ময়না হচ্ছে তোমার ছোট কালের সই, এ তালিপার সাত্তার মেয়েকে আমার বুড়ো বয়সের বন্ধু হবে নাকি? এতদিন ছিলি তো কাজের ফাল্লা, এখন তো ভাইদের নিয়ে ছোট ভাইদের নিয়ে ফাল্লা দিতে হয়। এইসব যত সব পাগলের কারবার। হে এ তুমি কওনি তোমার দেওয়ারকে এই ক্যারামের সাথে পাল্লা দিয়ে জিততে হবে, এ কওনি তুমি? তোমার ভাই যে বুদ্ধি দেন, জনের কাছে হার খেয়ে যাবেন। দরকার হলি পার আমার বাইকে কেরামের পার প্রাইভেট পড়াবো, তারপর আমার বাইকে জিততে হবে। ওই সাত্তার মিয়ার কাছে আমার হারলি চলবি না নে, আমার একটা মান সম্মান আছে না। দেখ ফানি ফেক আমরা কেমনে ম্যাট্রিক পাস করাবি নি? দেখো মদিনা, এ তুমি আমার সকল কাজের শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছ। এই ঘরের শত্রু মদিনা তুমি। হ্যাঁ ও আমি তোমার শত্রু হয়ে গেলাম? ঠিক আছে থাকো তুমি, আমি চললাম। এই মদিনা, এ কনে যাচ্ছ? এ রাগ করতিস কে? এই শুনে যাও, চিনলা না চিনবা। আমি বিলাতকে কব নে, দেখো বিলাতকে কব। বিলাত মিয়া কেমন আছো? ভালোই তো ছিলাম ভাই, কিন্তু কতক্ষণ ভালো থাকতে পারবো না এটা বুঝতে পারছি। কেমবে আমি আবার কি করলাম? না তুমি যখন আসিস আক্কেল তো আসি পড়বি, তাহলে আমার ভালো থাকা গাছে উঠে বসে থাক। ঠিকই কইছো, ওই আক্কেল বেড়াটা গ্রামের ভালো কারো দেখতে যায় না। ভাইজান তুমি তো কম না, তুমি কম কৃষি তো আক্কেল কিন্তু আমার তো একটু বেশি। বিলাত মিয়া কিরাম আছো? ভালোই ছিলাম, ভালো থাকার হইলি না, খারাপ হয়ে গেল। কয় পিস কলা খাইছে? তো এক পিস খাইছে। এক পিস খাইছে? আমি 2 পিস খাইছি। আমি 4 পিস খাইলাম। মানে 8 পিস দাও। বিলাত মিয়া তুমি আবার 10 পানা কলা দিবা? দেবো না তোমারে সব কলাই দেবো না। আমি আগে 2 বিঘি জমি কিনে নি, সেখানে কলা লাগা, যা কলা হবে সব তোমারে দেবো।
বুঝেছো? আরে আমার 4 হালি কলা খাইছো, তুমি 4 হালির দাম দিবা, তুমি 4 হালির দাম দিবা, 8 হালি কলার দাম দিতে হবে। আমি কলাম ব্যবসায়ী মানুষ, আমি লসে কোনো ব্যবসা করি না। বিলাত মিয়া, তুমি আমার বাড়িতে 10 পানা কলা পাঠাইবা। আমার তো কলাই নাই, আর কলা দিতে পারবো না নে। বিলাত মিয়া, তুমি আমারে 20 পানা কলা দেবা। বিলাত মিয়া, তুমি আমার 40 পানা কলা দিবা। বিলাত মিয়া, তুমি আমারে 80 পানা কলা দেবা, বুঝছো? বিলাত মিয়া, তুমি আমারে 140 পানা কলা দিবা। দেবো নে, আমি 2 বিঘে জমি কিনে নি, ওখানে কলা লাগা, যত কলা হবি নি সব তোমারে দেবো নে, বুঝেছো? দেখবা রে, তোমার টাকা সব দিয়ে দিব আমি। আর আমার এই কলার দাম আমার দোকানে দিয়ে আসবা। আমি যেটা খাইছি ওইটাই দিব, অরটা আমি দিব কে? আমি কলাম ব্যবসায়িক মানুষ, তুমিও 4 হালি কলার দাম দিবা, ও 4 হালি কলার দাম দিবি। আমি লসে কোনো ব্যবসা করি না, বুঝেছো? ভাই কেমন হয়েছে? ভালোই হয়েছে, বুঝেছো? কলা খালি কলার মাপ দি খাতি হয়। দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনাবাড়ি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি। আপনি কি আমাদের মিয়া বাবির বোন? হ্যাঁ, আপনার কোনো অসুবিধা আছে? থাকলে ক্ষতি পারেন। না তা হবে কে না, আসলে এম্বা কুকিল কণ্ঠের গান আগে কখনো শুনিনি, তো ভাবলাম এখানে রেডিও সেন্টার বসছে। আপনাদের গায়ে কি তেলের দাম খুবই কম? কে আপনাদের গায়ে কি তেলের দাম অনেক বেশি? আপনাদের গায়ে সবাই তেল দিতে খুব পছন্দ করেন, তাই না? বুঝতেই পারছেন আমরা খুব পোলাইট, একটু বসতে পারি? দাঁড়ান, তেল দিয়ে যদি স্বাদ না মিটে তাহলে বসতে পারেন। আপনি দেখতে খারাপ না, কিন্তু কি করুন, ভুল ইংরেজি বলা চাওয়াল দেখলে আমার আবার গা জ্বলে যায়। তখন মনে হয় কান ধরি ডলি দেই। আপনি কি ভুল ইংরেজি করেছেন? না মানে আমি এখন যাই, হ্যাঁ পরে আবার কথা হবে না। আপনি চলে যাচ্ছেন কেন? আর দুই একটা ভুলভাল জিনিস করে যান, আমি গলিতে যাই প্রেম করবো মানে। ভাবি, ও ভাবি, আজকে আমার জন্য কটা ডিম ভাজি রাখেন। মনে হচ্ছে ডিম না খেয়ে মাথার বুদ্ধি শুদ্ধি সব গেছে। পড়ালেখা করতে হবে না, ডিম ভাজা খাইয়ে মাথার বুদ্ধি বাড়ানো হচ্ছে বাইরের পাল্লায় যুদ্ধ দেওয়ার জন্য। তুমি না গেলে কি বাইরের পাল্লায় যোগ দেয়নি? ভাইও জম্মা তুমিও তেম্মা, যা তাড়াতাড়ি ফিরে আসবি। কিছু হাত খরচে টাকা দিব না? বিকেল বেলা কিসের হাত খরচ? চাটা খাবো এই আর কি, কিছু টাকা দাও। আজ রুমানা আসবে, তাড়াতাড়ি বাড়ি ফিরবি, বুঝেছিস? ঠিক আছে। নে ধর। বুবু আসি বললাম, এবার 1 মাস থাকি তারপরে যাবানি। আসবে কি দেখছেন, দেখে চলে আসছে। বিয়াই আমি আসলাম, তুমি কোনে যাচ্ছ? কোনে আর যাবো, বাজারে যাচ্ছি। ও কি সারাদিন বাড়িতে বসে নাকি? বেড়া চাল বাইরে থাকাই ভালো। কওছে বিয়াইন, আমি হচ্ছি বেটা চাউল, আমি কি মায়ের চাউলের মতো ঘরে বসে থাকবো নি? আমি তো বাইরেই থাকবো, সেই জন্যই তো বাজারে যাচ্ছিলাম। যা, খুব বেটা চাল হয়েছিস, তাড়াতাড়ি ফিরে আসবি। বেড়া চাল বাইরে থাকাই ভালো। তোর ভাই কি বলিস? রুমানা আইছে, দুলাভাইয়ের সাথে দেখা কইরা আইছি। যা তাহলে তো ভালো হয়েছে। চলো ঘরে চলো। তাহলে তোর আমার দরকার নাই, তাহলে আমি গেলাম। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসবি। ও বিলাত মিয়া, দাঁড়াও 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 দাঁড়াও। কি বিলাত মিয়া, কমবে যাচ্ছ? দোকানে যাচ্ছি, দোকান থেকে আমার ব্যাগপত্র নিয়ে বাজারে যাব, আমার দোকানের কিছু মালপত্র কিনতে। বাজারে যখন যাচ্ছ, এই এত বড় সাগর কলা 1 ভ্যান কিনে নিয়ে আইছো। তুমি এত বড় সাগর কলা 1 ভ্যান কি করবা? কলা খাওয়ার প্রতিযোগিতা যখন লেগেছে, কত যায় না আবার কখন লাগে। ভাই প্রতিযোগিতা তখন তোমরা করবা, নরসিংদী যায় দুজন মিলে এই যে এত বড় কলা 2 ট্রাক কিনে এনে নিজেরা প্রতিযোগিতা করো।